ওকে, আমরা যদি সত্য সারণীর সাহায্যে এই বচনাকারটি যৌক্তিক অর্থে সমান কিনা পরীক্ষা করতে যাই, তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, সিঙ্গেল যে লেটার গুলো আছে, যে বচন বর্ণগুলো আছে, ওই বর্ণগুলো প্রথমে লিখে যেতে হবে। তো এখানে কি বর্ণ আছে? পি কিউ। তাহলে প্রথমে আমি পি লিখলাম, তারপরে কিউ লিখলাম। এবার যদি নেগেশন যুক্ত কোনো লেটার থাকে, সেই লেটার গুলো ধারাবাহিক লিখবো। নেগেশন পিও আছে, নেগেশন কিউও আছে। এখন দেখো, এটা হচ্ছে মূল যোজক কোনটা? এইটা। মূল যোজক যদি এইটা হয়, তাহলে এইটুকুর মান নির্ণয় করতে হবে, এইটুকুর মান নির্ণয় করতে হবে। তো এই অংশটুকুর যদি আমরা মান নির্ণয় করতে যাই, শুধু এই অংশটুকুর মূল যোজক ভেল। তাহলে এই ভেলের মান নির্ণয় করতে হলে এইটুকুর মান জানা লাগবে, এইটুকুর মান জানা লাগবে। তাহলে আমরা প্রথমে পি ডট কিউ, এই অংশটুকুর মান নির্ণয় করি। তারপরে নেগেশন পি ডট নেগেশন কিউ, এই অংশটুকুর মান নির্ণয় করলাম। এবার আমরা সম্পূর্ণ তার মান নির্ণয় করে ফেলতে পারবো। পি ডট কিউ ভেল নেগেশন পি ডট নেগেশন কিউ। ওকে, তাহলে আমার এই সম্পূর্ণ অংশটুকুর মান নির্ণয় করলাম। এখন আমাদেরকে পি ইকুইভ্যালেন্স কিউ এর মান নির্ণয় করতে হবে। পি ইকুইভ্যালেন্স কিউ এর মান নির্ণয় করতে হবে। এইবার কি, এই ইকুইভ্যালেন্স মানে সম্পূর্ণ অপেক্ষকের, যেহেতু ওই প্রণয়ের মতো আমার অবস্থা হয়েছে, আমার এখানে জায়গা নাই, সেজন্য শুধু আমি ইকুইভ্যালেন্স দিয়ে রেখে দিলাম। হুম, এটা চলে স্যার এই ওইখানে থার্ড ব্র্যাকেট হবে না? এই পি জায়গাটাতে ডট কিউ না ভেল। না না না, ওই জায়গায় থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, কারণ আমরা ভেল মূল যোজকটা বোঝা যাচ্ছে কিনা তাই সেটা দেখ। মূল, এটা যে মূল যোজক, সেটা বোঝা যাচ্ছে কিনা তার দেখ। স্যার ওই পরীক্ষার খাতায় যদি থার্ড ব্র্যাকেট কেটে দিবে। না না, সমস্যা নেই, তা দিতে পারো। এখানে দেখো, এখানে আমার এইটা, এইটা একটা, এইটা একটা, ভেলের দুটো বিকল্প, এ একটা বিকল্প, এ একটা বিকল্প। এটা বোঝা যাচ্ছে এবং ভেলটা মূল যোজক বোঝা যাচ্ছে, আর কোনোটা তো আর ব্র্যাকেটের বাইরে নাই, তাহলে এটা ঠিক আছে। হুম, এবার আমাদের এখানে মোট কয় ধরনের বচন বর্ণ আছে? কয় ধরনের বচন বর্ণ আছে? আমাদের বচন বর্ণ আছে দুই দুই ধরনের। ধরনের। তাহলে পি এ টু এর পাওয়ার হবে কত? যে কয় ধরনের বচন বর্ণ হবে, সেই কয়টা কি হবে? পাওয়ার হবে। তাহলে এখানে যেহেতু দুইয়ের, এখানে দুইয়ের পাওয়ার হবে দুই, তাহলে দুই দুগুণা চার, চারটি ঘর হবে। তাহলে চারটি ঘরে আমি প্রথমে, প্রথম ঘরে কয়টা টি কয়টা এফ লিখবো? যেহেতু আমার টু টু দি পাওয়ার এন, এন এর পাওয়ার দুই হয়েছে চার, তাহলে চারের অর্ধেক হচ্ছে দুই। তাহলে প্রথম যে স্তম্ভ, এখানে দুইটা টি। এখানে কি করতে হবে? প্রথম স্তম্ভে, দুইটা টি, দুইটা এফ। ওকে, এবার আমি যে ডান থেকে বাম দিকে, এই বাম থেকে ডান দিকে আসবো, তখন অর্ধেক করে কমতে থাকবে টি এফ এর সংখ্যা। এখানে দুইটা টি দুইটা এফ আছে। এই কিউ এর ঘরে এসে দুইয়ের অর্ধেক হচ্ছে এক, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এবার নেগেশন পি, পি এর মান যা হবে, নেগেশন পি তার বিপরীত। টি আছে, এফ হবে, টি আছে, এফ হবে, এফ আছে, এফ এর বিপরীত টি, এফ আছে, টি। নেগেশন কিউ এর মান, টি আছে এই কিউ এর ঘরে না, নেগেশনের নিচে এফ, এফ আছে কিউ এর মান, তাহলে টি হবে। কিউ এর মান টি আছে, তাহলে নেগেশন কিউ এর মান এফ হবে। কিউ এর মান এফ আছে, তাহলে নেগেশন কিউ এর মান কি হবে? টি হবে। এবার ডট, আমরা জানি ডটের ক্ষেত্রে টি ডট টি তেই হচ্ছে ট্রু হয়, আর বাকি সব ফলস। তাহলে পি এর মান টি, কিউ এর মান টি, তাহলে টি ডট টি তে ট্রু, টি ডট এফ এ ফলস, এফ ডট টি তে ফলস, এফ ডট এফ এ ফলস। এবার নেগেশন পি ডট নেগেশন কিউ, এফ ডট এফ এ, এফ ডট এফ এ ফলস, এফ ডট টি তে ফলস, টি ডট এফ এ ফলস, এফ ডট টি তে ফলস। এবার দেখো, ভেলের ক্ষেত্রে আমরা জানি, ভেলের ক্ষেত্রে শুধুমাত্র এফ ভেল এফ সমান ফলস হয়, আর বাকি সব ট্রু। তাহলে পি ডট কিউ এর মান টি, আর নেগেশন পি ডট কিউ এর মান কি? নেগেশন পি ডট নেগেশন কিউ এর মান F। তাহলে টি ভেল এফ এ ট্রু, ভেলের এক পাশে তো ট্রু হয়েছে, এফ ভেল এফ দুই পাশে এফ, তাহলে ফলস। এফ ভেল এফ দুই পাশে ফলস, তাহলে এফ, এফ ভেল এফ দুই পাশেই ফলস, তাহলে এটাও এফ। হুম, হ্যাঁ, ঠিক আছে। স্যার এটা কি ভুলই হচ্ছে নাকি? স্যার এখানে স্যার নেগেশন একটু মিস্টেক হয়ে গেছে দাঁড়াও তো। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, এবার তো একটু ভুল হচ্ছে এখানে তো। নেগেশন পি ডট কিউ, এখানে স্যার নেগেশন পি এর মান এটা ট্রু এটাকে হবে। সরি, সরি, এখানে এই যে নেগেশন পি আর কিউ, এটার মান তো টি, তাহলে তো এটা ট্রু হবে। এই যে নেগেশন পি এর মান টি, নেগেশন কিউ এর মান টি, তাহলে টি ডট টি তে টি। এইবার এইটা এফ ভেল টি তে টি।
এবার ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে টি পি পি কিউ, তাহলে টি ইকুইভ্যালেন্স টি তে ট্রু, টি ইকুইভ্যালেন্স এফ এ দুই পাশে দুই রকম মান ফলস, এফ ইকুইভ্যালেন্স টি তে ফলস, এবার এফ ইকুইভ্যালেন্স এফ এ true, দুই পাশের মান। এখন দেখো আমরা যদি দেখি এইটা এইটা আর এইটা, তাহলে এই অংশের মান টি, এই অংশের মান টি, তাহলে টি ইকুইভ্যালেন্স টি তে ট্রু, দুই পাশের মান সমান হলে ট্রু, এই পাশেও এফ এই পাশেও এফ, তাহলে এটা কি হবে ট্রু, এই পাশেও এফ এই পাশেও এফ, এটাও ট্রু, এই পাশে টি এই পাশে টি, এটাও ট্রু। তাহলে কি দাঁড়ালো, শত সত্য হয়েছে। তাহলে এখানে গ্রাহক প্রতীক দুটি হয়, সারণী সারি সংখ্যা হয়েছে চারটি, চারটি সারিতে সম্ভাব্য সকল প্রকার মান নিবেশন করা হলো, মান নিবেশন করার পর সারণীর চূড়ান্ত স্তম্ভটি শত সত্য হয়েছে, প্রতীকী যুক্তিবিদ্যায় এ ধরনের বচনাকার যৌক্তিক অর্থে সমমান। অতএব প্রদত্ত বচনাকারটি যৌক্তিক অর্থে সমমান। ঠিক আছে, এখন কি বুঝতে পেরেছো? অতএব আমরা লিখে দিলাম যে প্রদত্ত নট বচন, প্রদত্ত বচনাকারটি যৌক্তিক অর্থে, প্রদত্ত বচনাকারটি যৌক্তিক অর্থে সমমান। ওকে, এই আখি, বুঝতে পেরেছো? তোমার কি কোনো প্রশ্ন আছে? তোমার কি এখান থেকে কোনো না প্রশ্ন স্যার। আছে? এখন কি ক্লিয়ার হয়েছে? না এখন কি ক্লিয়ার, জি বুঝতে পেরেছো? হুম। জি 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 স্যার। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, আচ্ছা, এখন আমরা অনেক সময় তো চার ঘরে থাকলে এখন দেখা যায় একটু ঘর টর বাড়ানো যায় কিনা।